যে কোনো দুইটি জটিল সংখ্যা z1 এবং z2, আর z দেখলেই তো আমরা ওইটাকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলি, তাই না? এর জন্য প্রমাণ করো যে z1 মাইনাস z2 এর মডুলাস গ্রেটার দেন আর ইকুয়াল z1 এর মডুলাস মাইনাস z2 এর মডুলাস আবার দুটার উপর আবার মডুলাস গ্রেটার দেন আর ইকুয়াল z1 এর মডুলাস মাইনাস z2 এর মডিউলাস। টিউটোরিয়াল 9 ভাই, এবং এটা সর্বশেষ 14 সালে আসছিল। তাহলে এখন আমরা প্রবলেমটা সলভ করতে পারি, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ। আমরা প্রথমে বলে দেবো আমরা জানি প্রপার্টিগুলো, যা জানি কয়েকটা লিখি আর কি, যে মডুলাস অফ জেড এটার যদি স্কোয়ার করি এটা সমান আমরা লিখতে পারি জেড ইন্টু জেড বার। আবার আমরা জানি z1 একটা কমপ্লেক্স নাম্বার এবং আর একটা কমপ্লেক্স নাম্বার z2, এই দুটার উপরে যদি বার দেওয়া থাকে তাহলে এটাকে আমরা জাস্ট বারগুলো ভাঙাই দিতে পারি, z1 এর বার প্লাস z2 এর বার। এগুলো আমরা জানি প্রপার্টি। এখন আমাদের যেহেতু এইটা প্রমাণ করতে হবে, সেহেতু এই পোর্শনটা নিব, দেন জাস্ট হোল স্কোয়ার করে ফেলবো। অতএব z1 মাইনাস z2 মডুলাসের হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এটা জাস্ট এই প্রপার্টি যদি ইউজ করি এটা, তাহলে এখানে লিখতে পারবো z1 মাইনাস z2 ইন্টু z বার মিন z1 মাইনাস z2 এটার উপরে হোল বার। z1 মাইনাস z2 এই পোর্শনটুকু ভাই জাস্ট z এর মতো আচরণ করছে আর কি, ইকুয়ালস টু z1 মাইনাস z2। এখানে আমরা এই প্রপার্টিটা ইউজ করব, এটা অর্থাৎ বারটাকে ভাঙাই দেব। তাহলে কি হবে, z1 বার মাইনাস z2 বার। এখন টানা গুণ করব, z1 ইন্টু z1 বার, আবার z এর সাথে এটা প্লাস মাইনাস মাইনাস z1। এমন কাজ কিন্তু আমরা বিগত 2-3 টিউটোরিয়াল জুড়ে সবই করছি, তাই না? z1 ইন্টু z1 এর z2 এর বার, দেন এ মাইনাস 1 মাইনাস z1 ইন্টু z1 এর বার, এটা গুণ করলে হবে মাইনাস z, এটা 2 ছিল মেবি 2, এটা 2 z2 ইন্টু z1 এর বার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস z2 ইন্টু হচ্ছে z2 এর বার। আর এই পোর্শনটুতে আমরা এইখানে এই প্রপার্টি ইউজ করতে পারি, এটা ওইটা যদি ইউজ করি তাহলে এটা সমান লিখতে পারবো z1 মডুলাসের স্কোয়ার মাইনাস, যদি কমন নিই এই দুটো থেকে আমরা লিখতে পারবো z1 z2 বার মাইনাস কমন নেওয়ার ফলে প্লাস z2 ইন্টু z1 বার প্লাস, এখানে আবার প্রপার্টি ইউজ করবো, এটা সমান লিখতে পারবো z2 মডুলাসের স্কোয়ার। বুঝতে পারলাম, ইকুয়ালস টু z1 মাইনাস, আর এই পোর্শনটাতে আমরা যে প্রপার্টি জানি z প্লাস z বার, এইটা সমান হলো 2 রিয়াল z, এই প্রপার্টি আমরা ইউজ করব। সেহেতু এই পোর্শনটাতে আমরা z প্লাস z বার এটা বানাবো। সেটা বানানোর জন্য এই z1 z2 বার জায়গায় থাকলো, এটাকে আমরা জাস্ট z চিন্তা করছি, প্লাস এটারে জাস্ট একটু সুন্দর করবো আর কি, z1 প্রথমে লিখলাম আর z2 এটাকে পরে দিলাম, আর z2 যেহেতু হোল বার দেবো একটা, আর z2 এর উপর কোনো বার ছিল না সেহেতু একটা বার হয়ে যাবে, এই যে দেখেন। এবার এখানে যদি একটু লক্ষ্য করেন যে ভাই এখানে এই z2
এর মাথার উপর কোনো বার ছিল না, বাট এখানে বার দিলাম, বাট এই যে আরেকটাকে এক্সট্রা করে বার দিয়েছি, তাহলে দুইটা বার থাকলে আমরা জানি জেড ডাবল বার সমান আবার জেডটাই থাকে, তাই না? যেহেতু জেড টু এর উপর ডাবল বার হয়ে যাবে, তখন এই জেডই পরে থাকবে, আর জেড ওয়ান এর উপর একটা বার, বারটা যখন ভেঙে দেবো, বুঝতে পারলাম? একটু দেখাই দিই যে এটা কিভাবে হচ্ছে। আমাদের আগেরটাই ফিরে আসবে, জেড ওয়ান জেড টু বার, এই যে এটার যদি আমরা বারটা ভাঙাই দিই, তাহলে জেড ওয়ান বার হবে ইন্টু জেড টু ডাবল বার, দ্যাটস মিনস জেড ওয়ান বার ইন্টু জেড। এই পোর্শনটাই কিন্তু এখানে আছে, এই যে এখানে, বুঝতে পারলাম? ওকে, প্লাস জেড টু মডুলাসের স্কোয়ার, তাহলে জেড ওয়ান মডুলাসের স্কোয়ার জায়গায় থাকলো মাইনাস, আর এই পোর্শনটুকু সমান এখন আমরা লিখতে পারবো এই টু রিয়াল জেড, টু রিয়াল, আর এখানে জেড বলতে জেড ওয়ান ইন্টু জেড টু বার, প্লাস জেড টু মডুলাসের স্কোয়ার ইকুয়ালস টু জেড ওয়ান মডুলাসের স্কোয়ার মাইনাস আবার আমরা জানি যে রিয়াল জেড লেস দেন আর ইকুয়াল মডুলাস অফ জেড। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি এটা, এটা তো আমরা জানি, তাই না? হ্যাঁ, এখন যদি আমরা বোথ সাইডকে ভাই মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি, তো কি হবে? মাইনাস রিয়াল জেড, আর ইনইকুয়ালিটি অসমতার প্রপার্টি হতে আমরা জানি যে মাইনাস দ্বারা যদি গুণ করা হয় অসমতাকে, তবে এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এটা জাস্ট পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে জাস্ট এই দিকে হয়ে গেল মাইনাস মডুলাস অফ জেড। তাহলে আমরা যখন এইখানে এইটা ইউজ করব, এইটা, তখন আমাদের অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তখন এইটা পরিবর্তন করে ফেলবো জাস্ট এই দিকে, আমরা এই পোর্শনটুকু ছোট হয়ে যাবে, এটুক ছোট হয়ে যাবে, তখন এই যে লেস দেন আর ইকুয়াল দিয়ে দিলাম, আর এইটুক সমান এখন আমরা লিখতে পারবো টু জায়গায় থাকবে, আর রিয়াল জেড এই পোর্শনটুকু সমান আমরা লিখছি মডুলাস অফ জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু মডুলাসের স্কোয়ার, আর আমাদের এই বাম পাশে এখানে ছিল ইমপ্লাস দ্যাট জেড ওয়ান মাইনাস জেড টু মডুলাসের স্কোয়ার। নেক্সট পেজে বাকি কাজটা করি ভাই। ওকে, লেফট সাইডে আমাদের ছিল জেড ওয়ান মাইনাস জেড টু মডুলাসের স্কোয়ার গ্রেটার দেন আর ইকুয়াল, এই ফার্স্টটা ছিল জেড ওয়ান মডুলাসের স্কোয়ার মাইনাস টু, এই পোর্শনটা যদি একটু দেখেন, আমরা জাস্ট এখানে মডুলাস দুটা ভাঙা দিতে পারি, তাহলে আমরা লিখতে পারবো টু মডুলাস অফ z1 আর মডুলাস অফ z2 বার, then plus z2 whole square implies that z1 minus z2 whole square greater than or equal z1 minus 2 z1, আর এইটা সমান লিখতে পারবো z2 এর মডুলাস প্লাস z2 হোল স্কয়ার। এটা কেমনে লিখলাম ভাই? কারণ এখানে একটা আমরা পুরো প্রপার্টি জানি যে মডুলাস অফ z ইকুয়ালস টু হয় এটার কনজুগেটের মডুলাস, একই জিনিস, জাস্ট এই পোর্শনটা ইউজ করলাম, এইটা বুঝতে পারলাম। ইমপ্লাস দ্যাট এখানে z1 মাইনাস z2 মডুলাসের স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল, এই পোর্শনটা আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে z1 মাইনাস z2 a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইমপ্লাস দ্যাট, আর আমরা ভাই এটা z1 z1 এর মডুলাস মাইনাস
z2 এর মডুলাস এটার উপর যদি স্কয়ার দেওয়া থাকে তো এটা সমান আমরা লিখতে পারবো জাস্ট ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিয়া আর একটা মডুলাস দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই, যেহেতু এখানে স্কয়ার আছে তাই। এই যে মাইনাস, একই জিনিস, এই দুটার সেম, সেহেতু এই পোর্শনটার পরিবর্তে আমরা লিখতে পারবো এভাবে z1 মাইনাস z2 মডুলাসের স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল z1 মডুলাস মাইনাস z2 এর মডুলাস। আবার এই দুইটাকে আরেকটা মডুলাস দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিয়া। এই যে এটাকে এখন আমরা বলবো 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা জানি উই নো যে z1 এটার মডুলাস মাইনাস z2 এর মডুলাস, দেন টোটালটার উপর আবার মডুলাস, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল হয় z1 এর মডুলাস মাইনাস z2 এর মডুলাস, এটা আমরা জানি। এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। আমরা ইতিমধ্যে সব প্রমাণ করেছি। হ্যাঁ, আর তাহলে 1 ও 2 হতে ইকুয়েশন বা সমীকরণ 1 ও 2 হতে আমরা কি লিখতে পারি z1 মাইনাস z2 এটার মডুলাস গ্রেটার দ্যান অর ইকুয়াল, আর এখানে একটা কথা যে আমাদের এখানে তো স্কয়ারটা ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, বোথ সাইড থেকে স্কয়ার স্কয়ার নাই করে দিলাম, এই স্কয়ার আর স্কয়ার ভ্যানিশ, দেখাই দিই এইটা এবং এটা ভ্যানিশ, দেখেন কোনো স্কয়ার টিস্কয়ার কিছু নাই। গ্রেটার দ্যান অর ইকুয়াল, এই যে জাস্ট এই পোর্শনটা লিখছি z1 মাইনাস z2 এর মডুলাস, দ্য হোল মডুলাস একসাথে, গ্রেটার দ্যান অর ইকুয়াল এই পোর্শনটুকু z1 এর মডুলাস মাইনাস z2 এর মডুলাস। এটা প্রমাণ করতে বলছিল, আমি প্রুভড। এতটুকু কথা হবে নেক্সট টিউটোরিয়াল।